সো এল&টি কোম্পানির তরফ থেকে তোমাদের জন্য আরেকটা নতুন নোটিফিকেশন চলে এসেছে। তো যারা যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে আছে এবং বিভিন্ন জব খোঁজার চেষ্টা করছো বা জব পাচ্ছ না, এইটা একটা কিন্তু বেস্ট ভ্যাকেন্সি আমি বলবো। কারণ এল&টি তোমরা সবাই জানো এল&টি খুবই একটা ভালো কোম্পানি, তার তরফ থেকে পুরো ভ্যাকেন্সি বার করানো হয়েছে। প্রায় এখানে ভ্যাকেন্সি খালি আছে প্রায় 500 প্লাস ভ্যাকেন্সি খালি আছে। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে কোম্পানির ব্যাপারে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। কতটা কি স্যালারি হবে, কোথায় পোস্টিং হবে, ঠিক আছে, কি কি ভালো। তোমরা জানো এল&টি মানে তোমরা পুরোপুরি টাটা গ্রুপের মতো, ঠিক আছে। তো চলো দেখা যাক এটা কি কোম্পানি, ঠিক আছে। তো দেখো এই ভ্যাকেন্সিটা বার করানো হয়েছে আমাদের এল&টি এনার্জি অ্যান্ড কার্বন লাইট সলিউশনের পক্ষ থেকে। যেটা হচ্ছে আমাদের এল&টি গ্রুপেরই একটা কোম্পানি, যে কিনা কাজ করে আমাদের পাওয়ার প্রজেক্ট এক্সিকিউশনে, ঠিক আছে। মানে এই সেক্টরগুলোতে কাজ করে, ঠিক আছে। যেটার মেন হচ্ছে অবস্থিত হচ্ছে ভাদোদরা, গুজরাটে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ খুব একটা সুন্দর কোম্পানি। কোম্পানির ব্যাপারে যদি আমরা একটু দেখি, ঠিক আছে, কোম্পানির ব্যাপারে যদি আমরা দেখি, তো দেখো এই মেনলি আমাদের কাজ করে আমাদের পাওয়ার বিজনেস, ঠিক আছে। পাওয়ার বিজনেসে কাজ করে, মানে আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেই সবে ইকুইপমেন্টগুলো কিন্তু বানায়, ঠিক আছে। বেসিক্যালি এটা একটা ম্যানুফ্যাকচার কোম্পানি, ঠিক আছে, ম্যানুফ্যাকচার কোম্পানি যে কী করে পাওয়ার সেক্টর, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল মার্কেটের জিনিসপত্রগুলো বানিয়ে থাকে, ঠিক আছে। আরও যদি আমরা এখানে আসি, এর প্ল্যান্ট কোথায় কোথায় আছে যদি তোমরা দেখো, এর প্ল্যান্ট আছে আমাদের হাজিরা গুজরাটে আছে, ঠিক আছে। আর যদি আমরা বলি হাজিরা গুজরাটে কী কী বানানো হয় দেখে নাও। তোমরা যেই পাওয়ার প্ল্যান্ট পড়েছো, আল্ট্রাস সুপার ক্রিটিক্যাল বয়লার বানানো হয়, টারবাইন বানানো হয়, জেনারেটর বানানো হয়, এক্সাইল ফ্যান, প্রিহিটার, এইসব জিনিসগুলো এখানে বানানো হয়, ঠিক আছে। আরও যদি এখানে আমরা দেখি, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, এখানে হচ্ছে এল&টি পাওয়ার কমিটেড, ঠিক আছে। তো এখানে তোমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুবই সুন্দর থাকবে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে ভ্যাকেন্সিতে আসছি, কি ভ্যাকেন্সি বার করানো হয়েছে এই তোমাদের কোম্পানির তরফ থেকে। তো কোম্পানির তরফ থেকে দেখতে পাচ্ছ এখানে কলিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং আইটির জন্য এখানে ভ্যাকেন্সি বার করানো হয়েছে। তো যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার এবং আইটির স্টুডেন্ট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমার যদি জানা কেউ যদি থাকে এইসব ডিপার্টমেন্টে, অবশ্যই তাদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, উই অ্যাট এল&টি এনার্জি কার্বন লাইট সলিউশন এ ব্র্যান্ড অফ লার্সেন টার্বো, ঠিক আছে, মানে এল&টির একটা ব্র্যান্ড এটা, ঠিক আছে, যে কিনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি পদের জন্য কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বার করেছে, ঠিক আছে। তো যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তোমাদের যে ডেজিগনেশন হবে সেটা হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি, ঠিক আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি হিসেবে তোমরা এখানে যোগ হবে, ঠিক আছে। এবং কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো, যারা কিনা এখানে ডিপ্লোমা গ্র্যাজুয়েশন ইন দ্য ইয়ার অফ 2024 ফ্রম এনি ইন্ডিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট। তো এনি ইন্ডিয়ান মানে যারা পলিটেকনিক থেকে পড়াশোনা করেছে এবং পাস আউট হয়ে গেছো, ঠিক আছে, বা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, তারা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে কিন্তু পারবে, ঠিক আছে। আর এখানে কি ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা দেখে নাও। ওয়ান্স অন বোর্ড ইউ উইল ওয়ার্ক অ্যালং উইথ সাম ব্রাইটেস্ট মাইন্ড ইন দ্য ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এবারে দেখো তোমাদের এখানে 1 বছরের ট্রেনিং চলবে, ঠিক আছে। ট্রেনিংয়ের পরে তোমাদেরকে কিন্তু কোম্পানিতে কিন্তু কোম্পানি পেরোলে কিন্তু অ্যাবসর্ব কিন্তু করে নেওয়া হবে, ঠিক আছে। মানে 1 বছর তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে, তখন তোমাদের হচ্ছে পদ থাকবে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি, দেন তোমরাকে সুপারভাইজার ম্যানেজার পদে তোমরা চলে যাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কী কী বলেছে দেখো, কী কী জিনিসগুলো, ঠিক আছে, যেগুলো তোমাদের দরকার সেটা হচ্ছে এলিজিবিলিটি দিয়েছে। দেখো কী কী এলিজিবিলিটি দিয়েছে। ডিপ্লোমা শুড বি কমপ্লিটেড উইদিন 3 ইয়ার্স অ্যান্ড অবটাইন ইন 2024, মানে 2024-এর মধ্যে তোমাদের ডিপ্লোমাটা কমপ্লিট হতে হবে। অবশ্যই এটা 3 ইয়ার্সের ডিপ্লোমা হবে, ঠিক আছে। তো অনেকে ল্যাটারাল এন্ট্রিতে আছো 2 বছরের ডিপ্লোমা, ঠিক আছে, তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। এখানে 2 বছরের যারা ডিপ্লোমা আছে তারাও কিন্তু এখানে কিন্তু এলিজিবল আছে, ঠিক আছে। আর কি এখানে এলিজিবিলিটি দিয়েছে, 10th-এর মার্কস, মানে মাধ্যমিকে তোমরা যদি 60%-এর বেশি তোমরা মানে 60% বা 60%-এর তোমাদের বেশি কিন্তু পেতে হবে 10 স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংও তোমাদের 60% থাকতে হবে এবং তোমাদের মাধ্যমিকেও 10% থাকতে 60%-এর বেশি থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে কিন্তু এলিজিবল। আর এখানে কি বলেছে, এজ বলে দিয়েছে। দেখো এজ অবশ্যই তোমাদের মিনিমাম এজ বলে দিয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ বলে দিয়েছে 23 বছর, ঠিক আছে। এবং তোমাদের বয়সটা মানে দেখা হবে 1 জুলাই 2024 থেকে। এখানে যদি জব লোকেশনে বলি, জব লোকেশন দেখতে পাচ্ছ, জব লোকেশন তোমাদের কোথায় দিয়েছে, জব লোকেশন দিয়েছে সুরাত অ্যান্ড ভাদোদরা, যেটা হচ্ছে গুজরাটে,
ঠিক আছে। এবারে আসছি তোমাদের এখানে দেখো লাস্ট ডেট এখানে দিয়ে দিয়েছে, লাস্ট ডেটও দিয়ে দিয়েছে। দেখো লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে 10 সেপ্টেম্বর, ঠিক আছে। 10 সেপ্টেম্বরের মধ্যে তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে, ঠিক আছে। এবারে আসছি তোমরা এখানে অ্যাপ্লাই কিভাবে করবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই করার জন্য তোমরা একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন করে আছো, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে অ্যাপ্লাই লিঙ্ক বলে, সেই অ্যাপ্লাই লিঙ্কে যাবে, ঠিক আছে। অ্যাপ্লাই লিঙ্কে যাওয়ার পরে তোমাদের একটা হচ্ছে পেজ খুলবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা লিঙ্কে ক্লিক করার পরে এই পেজটাতে চলে আসবে, ঠিক আছে। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রেজিস্ট্রেশন ফর্ম বলে এটা লেখা আছে। আগস্ট 29 মানে 29 তারিখে ফর্মটা হচ্ছে স্টার্ট হয়েছে, মানে তোমাদের আজ থেকে এটা স্টার্ট হয়েছে, ঠিক আছে। দেন তোমাদের এখানে একটা অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ যে স্টার্ট নাও, ঠিক আছে। তো স্টার্ট নাওতে তোমাদের এখানে সিম্পলি তোমরাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো স্টার্ট নাওতে যখনই ক্লিক করবে তখনই তোমাদের প্রথমে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে আছে ক্যান্ডিডেট নেম, তো এখানে তোমাদের ক্যান্ডিডেটের নাম দেবে, ঠিক আছে। তো ক্যান্ডিডেটের নাম আমি সিম্পলি দিয়ে দিচ্ছি এখানে, ক্যান্ডিডেটের নেম আমি দিয়ে দিলাম। তোমাদের জন্য ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই নাম দিয়ে দিলাম। এবারে তোমরা কি এখানে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার, কি দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের যেটা হচ্ছে যেই নাম্বারটা আমি বলবো হচ্ছে সব জায়গায় দাও অরিজিনাল নাম্বার, সেই নাম্বারটা এখানে দেবে, ঠিক আছে, যাতে তোমাদের এখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখানে তোমাদের নাম্বারটা দেবে। দেন এখানে দেখো ইমেল আইডি দেওয়ার অপশান আছে, তো এখানে ইমেল আইডি দেবে, ঠিক আছে। ইমেল আইডিতে তোমাদের হচ্ছে এই সিলেকশন প্রসেস, যেটা আমি আসছি কীভাবে তোমাদের সিলেকশন হবে, তার জন্য কিন্তু তোমার কিন্তু ইমেল আইডিতেই কিন্তু কন্ট্যাক্ট কিন্তু করা হবে। তো ইমেল আইডিটা সবাই কিন্তু ভালো করে দেবে, ঠিক আছে। তো ইমেল আইডিটা দেওয়ার পর আমি তোমাকে দেখাচ্ছি। সো ইমেল আইডিটা দেওয়ার পর তোমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে। ডেট অফ বার্থ অবশ্যই তোমাদের মাধ্যমিকে যেটা আছে তোমাদের ডেট অফ বার্থ যেরকমভাবে আছে সেই হিসেবে তোমরা এখানে ডেট অফ বার্থটা দেবে। আর অবশ্যই তোমরা এখানে 18 বছরের বেশি এবং 23 বছরের কম তোমাদের এজ হতে হবে, ঠিক আছে। দেন তোমাদের এখানে পলিটেকনিক নাম জানতে চাইবে, মানে তোমাদের যে কলেজ থেকে পাস আউট করেছো সেই কলেজের নামটা তোমরা এখানে দিয়ে দেবে সিম্পলি। দেন তোমাদের এখানে দেখো তোমাদের এখানে টোটাল চারটে তোমাদের এখানে ডিপার্টমেন্ট হচ্ছে এলিজিবল আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং আইটি। তো তোমাদের যদি কোনো হচ্ছে পরিচিত থাকে এই ডিপার্টমেন্টে, তো অবশ্যই তোমরা এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। তো সিম্পলি আমি এখানে এটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেন তোমরা দিতে হবে 10th পাস আউট ইয়ার, তোমরা কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা তোমরাকে দিতে হবে। দেন তোমরা দিতে হবে 10th পার্সেন্টেজ, কত পেয়েছো পার্সেন্টেজ, অবশ্যই তোমাকে 60%-এর বেশি পেতে হবে, ঠিক আছে, নাহলে তোমরা এখানে এলিজিবল নয়। দেন তোমরা এখানে দেখো 12 পাস আউট ইয়ার দিতে হবে, ঠিক আছে। তোমরা যদি 12 করেছো তবে এখানে 12 দেবে, 12 যদি কেউ না করেছো তাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। দেন তোমরা এখানে 12-এর পার্সেন্টেজ দেবে, ঠিক আছে। দেন তোমরা এখানে আইটিআই পাস আউট ইয়ার দেবে যদি তুমি আইটিআই করেছো, ঠিক আছে। তারপরে তুমি এখানে আইটিআই পার্সেন্টেজ দেবে যদি করেছো, নাহলে দেওয়ার দরকার নেই। দেন তোমরা এটা যেটা ইম্পর্টেন্ট, ইয়ার অফ স্টার্টিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তোমরা কোন বছরে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা শুরু করেছো। দেন তোমার ইয়ার অফ কমপ্লিটেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তোমাদের কত সালে ডিপ্লোমাটা কমপ্লিট হয়েছে, অবশ্যই তোমাকে 2024 সালের আগে পাস আউট হতে হবে, মানে 2024 সাল বা 2024 সালের আগে। দেন তোমাদের পার্সেন্টেজ ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এটাও ইম্পর্টেন্ট। দেন তোমার আছে টোটাল ব্যাকলগ ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, মানে তোমাদের যদি কোনো সাপ্লি তোমাদের যদি থেকে থাকে বা সাপ্লি যদি মানে পেয়েছো কোনো দিন, ঠিক আছে, ক্লিয়ার করে নিয়েছো কিন্তু তোমরা সাপ্লি পেয়েছো, তো অবশ্যই সেখানে এখানে ক্লিক করবে, ঠিক আছে। দেন প্রিভিয়াসলি ইন্টারভিউ উইথ এলএনটি, তুমি যদি আগে যদি কোনো ইন্টারভিউ দিয়েছো তো অবশ্যই ইয়েস করবে অথবা নো করবে। তুমি কারেন্ট সিটি লিখবে, তুমি কোথায় বসবাস করছো, তবে কারেন্ট স্টেট লিখবে। দেন তুমি আই হেয়ার বাই কনফার্ম দ্যাট, এটা 3 বছরের মধ্যে তোমাকে ডিপ্লোমা অবশ্যই কমপ্লিট করতে হবে, অবশ্যই ইয়েস করবে, না তোমার মানে মেল আসবে না। দেন তোমরা এখানে সাবমিট কিন্তু করে দেবে, ঠিক আছে। তো সাবমিট করার আমি করে দেখাচ্ছি কিরকম তোমাদের দেখাবে। দেন দেখো তোমরা সাবমিট করলে এখানে লেখা আসবে ইয়োর রেসপন্স হ্যাজ সাবমিটেড, আর তোমাদের রেসপন্সটা ওদের কাছে চলে গেছে। দেন তোমাদের কাছে এখানে কিন্তু মেল আসবে, ঠিক আছে। তো বলে দিই এখানে সিলেকশন কিভাবে হবে। তো সিলেকশনের এখানে প্রসেস হচ্ছে প্রথমে তোমাদের এখানে অনলাইন অ্যাসেসমেন্ট হবে, ঠিক আছে, অনলাইন অ্যাসেসমেন্ট হবে। দেন তোমাদের এখানে ইন্টারভিউ হবে, দেন তোমাদের এখানে ফাইনাল কিন্তু তোমাদের সিলেকশন কিন্তু হবে, ঠিক আছে। তো অ্যাসেসমেন্ট মানে কি, এখানে একটা মানে সিম্পল একটা অনলাইনে এক্সাম হবে, ঠিক আছে। তো তারপর তোমাদের ইন্টারভিউ হবে, দেন তোমাদের সিলেকশন হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই জানিও, ঠিক আছে। আর আমাদের গ্রুপে জয়েন করে যেও অবশ্যই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো সেখানে কিন্তু তোমরা কিন্তু সমস্ত কিন্তু আপডেট কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।